আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজকে আমাদের এই তাফসীরুল কোরআন যে সার্কেল আমরা রেগুলার মেইনটেইন করি, আজকের এই সেশনে যারা যুক্ত হয়েছেন, আপনাদের সকলকেই মাহে রমাদান মুবারকের খুশ আমদেদ জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে নির্ধারণ করা হয়েছে আলোচনার জন্য। ত্যাগের মহিমায় ভাস্বর যারা, অত্যন্ত চমৎকার একটি টাইটেল আজকে নির্ধারণ করা হয়েছে এবং আজকের এই নির্ধারিত বিষয়ে আলোচনা করার জন্য ইতোমধ্যেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সিঙ্গাপুর থেকে ডক্টর মোহাম্মদ সাইদুল ইসলাম ভাই। সাইদুল ইসলাম ভাইকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি। উনি অ্যাসোসিয়েট প্রফেসর, সহযোগী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ সোশিওলজি, নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি। এটা বিশ্বের যে র‍্যাংকিং হয় এর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড র‍্যাংকিং ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। আমরা আজকে ওনাকে আমাদের এই সেশনে যুক্ত হওয়ার জন্য ওনার সময় এবং যাবতীয়ভাবে উনি যত ব্যয় করেছেন আজকের এই সেশনে যুক্ত হওয়ার কারণে ওনাকে আমরা আমাদের এই কমিউনিটির পক্ষ থেকে, আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি এবং ওনাকে আজকের ওনার সেশন শুরু করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ডক্টর মোহাম্মদ সাইদুল ইসলাম ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين الحمد لله আমরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যার অশেষ মেহেরবানিতে আজকে এই রমজানের শেষ 10 দিনের একদিনে আমরা চমৎকার একটা টপিক নিয়ে, টপিকটা খুবই চমৎকার, বাট এট দ্য সেম টাইম ইটস ভেরি টাফ। ত্যাগের মহিমায় ভাস্বর যারা, এই ধরনের টপিকের উপর আলোচনা করার তৌফিক অর্জন করেছি। দুরূদ ও সালাম প্রেরণ করছি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিপ্লবী নেতা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সুদীর্ঘ 23টি বছর ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আল্লাহর কোরআনকে আমাদের সাথে আমাদের জন্য জাজ্জল্যমান হিসেবে রেখে গেছেন। স্মরণ করছে সেই সমস্ত মর্দে মুজাহিদ যারা দুনিয়ার জিন্দেগিতে অক্লান্ত পরিশ্রম করে আল্লাহর সন্তুষ্টির জন্য সারা জীবন বিলিয়ে দিয়েছেন। তাদের সবার রুহের মাগফিরাত কামনা করে আমি আমার কথা শুরু করছি। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি যে ত্যাগের সাথে ইসলামের সম্পর্ক খুবই ওতপ্রোতভাবে জড়িত এবং আমরা ছোটবেলায় হয়তো অনেকে পড়েছি, পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও, তাহার মতো সুখ কোথা আছে আপনার কথা ভুলিয়া যাও। এবং আরো একটা কবিতা হয়তো আমরা সবাই জানি যে ধর্মের নামে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি সাম্য মূর্তি এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি। সুবহানাল্লাহ। এটাই হলো আসলে আমাদের ইতিহাস। মুসলমানদের ইতিহাসই হলো বিভিন্ন রকম ত্যাগে ভরপুর। জুলুম থেকে বাঁচানোর জন্য, মানবতাকে সত্যিকার অর্থে সত্যের দিশা দেওয়ার জন্য, সব ধরনের নিষ্পেষণ থেকে বাঁচিয়ে সত্যের দিশা তাদেরকে দান করার জন্য যে ত্যাগ ও তিতিক্ষা, সেই ইতিহাস হলো আমাদের মুসলমানদের। এখন আমি কয়েকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো, অ্যাটলিস্ট 4 ইস্যুজ ইনশাআল্লাহ। প্রথম হলো ত্যাগ কি জিনিস, তারপরে কি কি জিনিস ত্যাগ করতে হবে, কেন আমাদেরকে ত্যাগ বা কুরবানি করতে হবে, এরপরে ইনশাআল্লাহ ত্যাগের মহিমায় যারা ভাষ্য তাদের কয়েকটা উদাহরণ দিয়ে আজকে আলোচনা শেষ করবো। আপনারা আজকে যারা জয়েন করেছেন ইউকে এবং ইউকের বাইরে যে যেখান থেকে, সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি এবং ইনশাআল্লাহ আজকের এই আলোচনা থেকে আমি নিজেকে সহ সবাইকে অনুরোধ করবো যাতে আমরা বেনিফিটেড হই এবং সত্যিকার অর্থে মুসলমান হিসেবে যে ধরনের ত্যাগের মহিমায় ভাস্বর হওয়া দরকার, সেই ধরনের স্পিরিট, সেই ধরনের টেন্ডেন্সি এবং সেই ধরনের যাতে চিন্তাধারা আমাদের ভিতরে তৈরি হয়। প্রথম প্রশ্ন হলো ত্যাগ কি? ত্যাগ হলো আমরা জানি যে নিজের সত্য ত্যাগ করে কিছু দান করা। আমার যেখানে রাইট আছে, আমার যেখানে ভোগ করার অধিকার আছে, সেই অধিকারটা ত্যাগ করে নিজের মালিকানা পরিহার করে যদি দান করা হয়, সেটাই হলো আসলে ত্যাগ। এই ক্ষেত্রে আমরা জীবনের সময় ব্যয় করতে পারি, আমাদের সম্পদ ব্যয় করতে পারি, আরো অনেক কিছু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ইন্নাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল বেহেশতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। কাজেই আমাদের যে জান এবং মাল, এই যা কিছু আছে সবকিছু আল্লাহ আমাদেরকে বেহেশতে দিবেন পরকালে, সেই জন্য আগে এটা খরিদ করে নিয়েছেন। তারপরে আল্লাহ আমাদের কাছে আবার আমানত রাখছেন। এখন এই জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নসিহত বা দাবি। এখন প্রশ্ন হলো আমাদের কি কি ত্যাগ করতে হবে। দিনের জন্য আমাদের আরামায়েশ ত্যাগ করতে হবে, আমাদের জান এবং মাল কোরবান করতে হবে। যে সমস্ত জিনিস আমাদের দুনিয়াতে শখের বশে আমরা রাখি, আমাদের মোহগ্রস্ত করে রাখে, সেগুলো ত্যাগ করতে হবে এবং আমাদের যে মৌলিক মানবীয় দুর্বলতাগুলো আছে, এগুলো ধীরে ধীরে ত্যাগ করতে হবে। তবেই না আমরা সত্যিকার অর্থে মুসলমান হিসেবে আল্লাহর কাছে যেতে পারবো।
তারপরে এক এক করে এই জিনিসগুলো আলোচনা করি ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে প্রথমে আমাদের আরাম আয়েশ ত্যাগ করতে হবে। কি জন্য? তাগুতকে উৎখাত করার জন্য। আমাদের সমাজ থেকে যে সমস্ত অন্যায় বিচার, জুলুম, অত্যাচার, নিপীড়ন, নিষ্পেষণ যা কিছু আছে, যত অসঙ্গতি আছে সেগুলো সমাজ থেকে মূলোৎপাটন করে সেখানে শান্তির ঝর্ণাধারা প্রবাহিত করার জন্য আমাদের এই আরাম আয়েশ ত্যাগ করে সত্যের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে। এবং আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে শানিত করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয় আমি, সূরা বাকারার ভিতরে, নিশ্চয় আমি পরীক্ষা করব তোমাদেরকে ভয়, জীবন এবং ফল ফসলের ক্ষতি দিয়ে। এবং ওই সময় আল্লাহ তাআলা বলেছেন যারা ওই সময় ধৈর্য ধারণ করবে তাদের ব্যাপারে বলা হয়েছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করবে আল্লাহ তাআলা নিশ্চয়ই তাদের সাথে আছেন। তো আমাদের যে দুনিয়াতে আমরা আমাদের ভোগ বিলাসের জন্য বা আমাদেরকে মোহগ্রস্ত করে এই ধরনের অনেক জিনিস আছে যেগুলো আসলে আমাদের জন্য অত্যন্ত হালাল করে দিয়েছেন আল্লাহ, কিন্তু তারপরও আল্লাহ তাআলা ঘোষণা কি দেখেন, সূরা ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষকে মোহগ্রস্ত করে নারী, সন্তান সন্ততি, রাশিকৃত স্বর্ণরৌপ্য, চিহ্নিত অশ্ব, গবাদি পশুরাজি এবং ক্ষেত খামারের মতো আকর্ষণীয় বস্তু সামগ্রী। এসবই হচ্ছে পার্থিব জীবনের ভোগ বস্তু, আল্লাহর নিকট হলো উত্তম আশ্রয়। সুবহানাল্লাহ। তো এই যে বিষয়গুলো, নারী, সন্তান সন্ততি, রাশিকৃত স্বর্ণরৌপ্য, চিহ্নিত অশ্ব এবং বর্তমান সময়ে মনে করেন ভালো গাড়ি যেগুলো আমাদের আছে, গবাদি পশুরাজি অর্থাৎ আমাদের অন্যান্য প্রপার্টি এবং ক্ষেত খামারের মতো আকর্ষণীয় বস্তু সামগ্রী, আমাদের যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যা কিছু আছে, এগুলো কিন্তু আমাদেরকে টোটালি ডিসকানেক্ট করতে বলা হয় না, কিন্তু এখানে যে জিনিসটা বলা হয়েছে সেগুলো যাতে আমাদেরকে মোহগ্রস্ত করে না ফেলে, অর্থাৎ এগুলোতে আমরা এমন ভাবে আচ্ছন্ন হয়ে না পড়ি যাতে দিনের পথ থেকে যাতে আমরা দিনের রাস্তা থেকে যাতে আমরা কখনোই সামান্য চুল পরিমাণে বিচ্যুত না হয়, সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে কখনোই যেন এই জিনিসগুলো আমাদের মোহগ্রস্ত করে, কিন্তু এর থেকে ভালো জিনিস আছে, সেটা হলো আল্লাহর কাছে। আল্লাহই হলো আমাদের সর্বোত্তম আশ্রয়। সুবহানাল্লাহ। এবং আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য এই জিনিসগুলো আমাদেরকে কোরবান করতে হবে, উৎসর্গ করতে হবে। যেমন আমরা দেখেছি যে আল্লাহ রাসূলের যুগে মা তার সন্তানদেরকে জিহাদে তারা পাঠাতো। সুবহানাল্লাহ। এরপরের যে কোশ্চেন, কাজেই আচ্ছা, এরপরে যে জিনিসগুলো আমাদেরকে আল্লাহ রাস্তায় আমাদেরকে কোরবান করতে হবে, ত্যাগ করতে হবে, সেটা হলো আমাদের যে মৌলিক যে মানবীয় দুর্বলতাগুলো আছে এগুলো আমাদের ধীরে ধীরে ত্যাগ করতে হবে। যেমন মনে করেন যে মদের কোরবানি, অনেক সময় এটা কোরবানি করতে আমাদের খুব সমস্যা হয়, এটাও কিন্তু এক ধরনের ত্যাগ। তারপর আমাদের স্বভাবগত যে সমস্যাগুলো আছে যেমন রাগ, ক্রোধ, গীবত, অহংকার করা, প্রদর্শন ইচ্ছা করা, গর্ব করা, আত্মপ্রীতি, হীনমন্যতা বোধ, তারপরে এই জিনিসগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। অনেক সময় পরিত্যাগ করতে কষ্টকর, কিন্তু ধীরে ধীরে দিনের জন্য, ইসলামের জন্য, সমাজে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য এই জিনিসগুলো ধীরে ধীরে ইনশাআল্লাহ আমাদেরকে একে একে আমাদের হৃদয় থেকে, আমাদের মন থেকে, আমাদের সমাজ থেকে এগুলো কোরবানি করতে হবে। এবং আমাদের ভিতরে যদি কোনো গর্ব থাকে, কোনো আত্মপ্রীতি থাকে, কোনো হীনমন্যতা বোধ থাকে, কোনো নির্লজ্জতা থাকে, কোনো বিহায়াপনা থাকে, কোনো ভণ্ডামি থাকে, কোনো হতাশা থাকে, কোনো অসহিষ্ণুতা থাকে, কোনো অলসতা থাকে, এই জিনিসগুলো ধীরে ধীরে আমাদের মন থেকে, হৃদয় থেকে, আমাদের সমাজ থেকে ধীরে ধীরে একেবারে নির্মূল করতে হবে। এবং এটা চারটিখানি কথা নয়, এর জন্য অনেক ট্রেনিং দরকার, অনেক পরিশ্রম দরকার এবং অনেক দিনের তারবিয়া আমাদের দরকার। এই কাজগুলো আমাদেরকে অর্জন করতে হবে। তাহলে আমরা যে জিনিসগুলো দেখছি সেটা হলো এই যে অন্তত 4টা জিনিস আমাদেরকে পরিত্যাগ করতে হবে দিনের জন্য। প্রথম হলো মাঝে মাঝে আরাম আয়েশ ত্যাগ করতে হবে, সবসময় ত্যাগ করতে হবে তা না। 2 নম্বর হলো জান এবং মালের কোরবানি দিতে হবে। 3 নম্বর হলো যে সমস্ত জিনিস আমাদেরকে মোহগ্রস্ত করে রাখে, আমি যে 8টা জিনিসের কথা বললাম, সেগুলো আমাদেরকে আল্লাহর মোকাবেলায় অবশ্যই সেগুলো আমাদেরকে মাঝে মাঝে ত্যাগ করতে হবে, কারণ আল্লাহই হলো আমাদের সবচেয়ে বড় আশ্রয়স্থল। এরপরে মৌলিক যে মানবিক দুর্বলতাগুলো আছে সেগুলো আমাদের ধীরে ধীরে ত্যাগ করতে হবে। এবং এই ত্যাগ করার ভিত্তিতে আমাদেরকে সুন্দর চমৎকার যে বৈশিষ্ট্যগুলো আছে, যে গুণগুলো আছে, সত্যিকার মুমিনের জন্য, সত্যিকার মুহসিনের জন্য, সত্যিকার মুসলিম হিসেবে যে গুণগুলো আছে সেগুলো আমাদেরকে ধীরে ধীরে অর্জন করতে হবে। এর জন্য অনেক কিছু আমাদেরকে ত্যাগ করতে হবে। এই গুণগুলোর ভিতরে মনে করেন উদারতা আছে, সাহসিকতা আছে, আত্মমর্যাদা বোধ আছে, সহিষ্ণুতা আছে, ধৈর্য এবং আত্মসংযম আছে, ইমানি দৃঢ়তা আছে, তারপরে শালীনতা আছে, ক্ষমা আছে, দানশীলতা আছে, হিকমা আছে, প্রশান্ত চেহারা আছে, আত্মতুষ্টি আছে, মেজাজের ভারসাম্যতা আছে, সহৃদয়তা আছে, তাকওয়া আছে, মাধুর্যতা আছে, বোধশক্তি আছে, জনসেবা আছে। এই ধরনের অনেকগুলো গুণ আছে যেগুলো ধীরে ধীরে আমাদেরকে এই দুনিয়াতে অর্জন করতে হবে ইনশাআল্লাহ। আর এগুলো অর্জন করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহর জন্য চূড়ান্ত কোরবানি দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকতে পারবো, যে ব্যাপারে আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দরভাবে চমৎকার কেন তিনি আমাদেরকে পরীক্ষা করবেন সেগুলোর বিষয়ে খুব চমৎকার ভাবে বলেছেন। এখন কোশ্চেন হলো কেন আমাদেরকে কোরবানি করতে হবে। আমরা সবাই জানি ইসলাম আমরা যারা পালন করি, ইসলামের সাথে বাতিলের সংঘর্ষ অবশ্যম্ভাবী। আর যখন সংঘর্ষ হবে তখন অবশ্যই আমাদেরকে জান মাল দিয়ে
ইসলামকে ডিফেন্ড করার জন্য, তাগুতকে উৎখাত করার জন্য আমাদেরকে চেষ্টা করে যেতেই হবে। যেখানে ইসলাম প্রতিষ্ঠার জন্য যারাই চেষ্টা করেছেন আম্বিয়া কিরাম থেকে শুরু করে এই ধরনের সমস্যা হয়েছে। কাজেই there is a correlation between Islam and the tension with the batil. এবং এটা হলো প্রথম দিক। ২ নম্বর হলো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে দেখতে চান যে আমাদের ভিতরে কে সত্যবাদী এবং কে অসত্যবাদী। তারপরে আল্লাহ তাআলা যে আমাদের জান্নাতের বিনিময়ে আমাদের জান এবং মাল খরিদ করে নিয়েছেন, সেই জিনিসটা সত্যিকার অর্থে আমরা এই দুনিয়াতে টেস্টিফাই করতে পারি কিনা সেই জিনিসটা আল্লাহ দেখতে চান। এবং এই কথাগুলো আল্লাহ তাআলা আনকাবুতের ২ এবং ৩ নম্বর আয়াতে সুন্দর করে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, লোকেরা কি ভেবে নিয়েছে যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, এ কথা বললেই অব্যাহতি পেয়ে যাবে? কখনো নয়। আমি তাদেরকে পরীক্ষা করেছি যারা তোমাদের পূর্বে ছিল। আল্লাহ অবশ্যই জেনে নিবেন যে কারা সত্যবাদী এবং কারা মিথ্যুক। কাজেই আমরা সত্যবাদী কিনা অথবা আমরা মিথ্যুক কিনা এই জিনিসটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করবেন। বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি দিয়ে অথবা দিনের জন্য আমরা কতটুকু সময় দিচ্ছি, পরিশ্রম করছি, আমাদের ত্যাগ ও তিতিক্ষার ইতিহাস তৈরি করছি কিনা সেগুলোর জন্য। সূরা ইমরানের ১৪২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কি ধারণা করেছো? তোমাদের কি ধারণা যে তোমরা জান্নাতে এমনি প্রবেশ করবে অথচ তোমাদেরকে আল্লাহ এখনো দেখেননি যে তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা ধৈর্যশীল। কাজে আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করেছি কিনা এবং আমরা সত্যিকার অর্থে জিহাদের ময়দানে ধৈর্যশীল কিনা এই জিনিসটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদের এই পরীক্ষার বিষয়টা সাব্যস্ত করে রেখেছেন। সূরা সফে আল্লাহ তাআলা আরো ক্লিয়ারলি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন যে আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যা তোমাদের দুজকের ভীষণ আযাব থেকে নিষ্কৃতি দিবে? তোমরা সেই আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো এবং তোমাদের জান এবং মাল দিয়ে তার রাস্তায় কুরবান করো। সুবহানাল্লাহ। কাজে আমরা এই সংক্ষিপ্ত আলোচনার প্রথম অর্ধে আমরা বুঝে গেলাম যে আসলে ত্যাগ কি জিনিস, আমাদের কেন কি কি জিনিস ত্যাগ করতে হবে এবং কেন আমাদেরকে কোরবানি করতে হবে। আরো লম্বা আলোচনা হতে পারে, আমি জাস্ট সংক্ষেপে এতটুকু বললাম। এরপরে যে বিষয়ের দিকে আমি যেতে চাই সেটা হলো কারা ত্যাগের মহিমায় ভাস্বর, সে ব্যাপারে কতগুলো উদাহরণ দিয়ে ইনশাআল্লাহ আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে আম্বিয়া কেরাম তারা ইতিহাস সৃষ্টি করেছেন ত্যাগের মহিমায়। আম্বিয়া কেরাম তারা তাদের সমাজের শ্রেষ্ঠ মানুষ ছিল এবং তারা দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ স্যাক্রিফাইস গুলো তারা করেছেন, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তারা। হযরত আদম আলাইহিস সালামের সময় থেকে নিয়ে একেবারে সর্বশেষ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল তারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ এবং তারা সবথেকে বড় ত্যাগের মহিমায় ভাস্বর ছিলেন। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল এবং কাবিল তাদের দুজনের ভিতরে যখন গন্ডগোল বাঁধলো, হাবিল ঈমানের জন্য নিজেকে ত্যাগ করলো এবং সে বলল, সূরা আল মায়েদার ২৮ নম্বর আয়াতে আসছে যে তুমি যদি আমাকে হত্যা করতে আমার দিকে হস্ত প্রসারিত করো। কাবিলকে ডেকে সে বলছে যে তুমি যদি আমাকে হত্যা করতে আমার দিকে হস্ত প্রসারিত করো, আমি তোমাকে হত্যা করতে কখনোই তোমার দিকে হস্ত প্রসারিত করব না। সে ধৈর্য ধারণ করেছিল এবং আপনারা জানেন যে কাবিল হাবিলকে সেই সময় মার্ডার করেছিল, মেরে ফেলেছিল। হি ইজ দ্য ফার্স্ট মার্ডারার ইন দ্য হোল ওয়ার্ল্ড। তারপরে হযরত নূহ আলাইহিস সালামের অবস্থা দেখেন, ৯৫০ বছর ধরে তিনি ইসলামের জন্য দাওয়াত দিয়েছেন। কত বড় ধৈর্য, মানে কত বড় স্টেমিনা এবং কত বড় রেজিলিয়েন্স। আপনি চিন্তা করে দেখছেন, একদিন নয়, দুদিন নয়, ১ মাস না, ২ মাস না, ১ বছর না, ২ বছর নয়, ৯৫০ বছর ধরে মানুষকে আল্লাহর দিকে ডাকছে। ডাকতে 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 তারপরও মানুষ আসে না, তারপর তিনি হতাশ হন নাই, এরপরও আবার ডাকা শুরু করছেন। এইভাবে ৯৫০ বছর ধরে তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। তারপরে যখন তুফান আসলো, নিজ সন্তানকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ তখন বললেন, হে নূহ, এটা সূরা হুদের ৪৬ এবং ৪৭ নম্বর আয়াতে আসছে, হে নূহ, সে তো তোমার পরিবারভুক্ত নয়। নিজের সন্তান চিন্তা করে দেখেন, যে সমস্ত আদর যত্ন দিয়ে সব ধরনের স্নেহ মমতা দিয়ে যে সন্তানকে সে মানুষ করলো, সেই সন্তান নাফরমানি করলো, দিনের পর থেকে চলে গেল এবং সে বললো আমি পাহাড়ের উপরে উঠে আশ্রয় নিব। তারপর যখন বিশাল তুফান চলে আসলো, সে যখন ডুবে যাচ্ছে, এই সময় নূহ যখন তাকে বাঁচাতে গেল, তখন আল্লাহ পাক বললেন, হে নূহ, সে তো তোমার পরিবারভুক্ত নয়, কাজে আমার কাছে এমন আবেদন করো না যার সম্পর্কে তুমি জানো না। আমি বলছি তুমি অজ্ঞদের দলভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা এখানে থ্রেট দিলেন হযরত নূহ আলাইহিস সালামকে। কত বড় পরীক্ষা চিন্তা করে দেখেন, নিজের সন্তান সামনে, চোখের সামনে ডুবে যাচ্ছে, সে ইচ্ছা করলে নৌকাতে তার নিজের সন্তানকে তুলে নিতে পারে, কিন্তু সে আল্লাহ তাআলা বললেন যে না, তুমি এটা পারো না, সে তোমার দলভুক্ত নয়। নূহ বললেন, যা আমার জানা নেই। তারপর নূহ আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে হে আল্লাহ, যা আমার জানা নেই সেই বিষয়ে দরখাস্ত করা হয়তো আমি তোমার কাছে প্রার্থনা করি। তুমি যদি আমাকে ক্ষমা না করো এবং দয়া প্রদর্শন না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এটা হলো হযরত নূহ আলাইহিস সালামের সময়ের ঘটনা। এরপর আপনারা জানেন হযরত আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে অনেক সম্পদ দিয়েছিলেন।
অনেক সম্পদ দিয়েছিলেন, তার অনেক বড় বড় আত্মীয় স্বজন ছিল, স্ত্রী পুত্র থেকে শুরু করে অনেকেই ছিল। তারপর আল্লাহ তাআলা কি করলেন, ধীরে 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 সমস্ত সম্পদ একে একে কেড়ে নিলেন এবং তিনি নিঃস্ব নিগৃহীত একেবারে সমাজে একপেশে একেবারে অসহায় একজন মানুষে রূপান্তরিত হয়ে গেল। তারপর তার শরীরে পছন্দ হলো, ঘা হতে হতে সমস্ত শরীর পচে গেল, খুব দুর্গন্ধ হলো, একে একে মানুষ তার দিকে তার কাছ থেকে সরে গেল। এরপরও তিনি একবার বিরক্তি প্রকাশ করেন নাই। তিনি ধৈর্যের পরাকাষ্ঠ প্রদর্শন করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন রোগগ্রস্ত হই আল্লাহ তো আমাকে শেফা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের কথা আপনি জানেন যে শুরু থেকে কিভাবে পরীক্ষায় তাকে ফেলা হলো। বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো। তার নিজের পিতা আজর তাকে তাড়িয়ে দিলেন। তারপরে নমরুদ তাকে আগুনের ভিতর নিক্ষেপ করলো। আল্লাহর প্রতি ঈমান তার কত মজবুত ছিল। তিনি যখন ফেরেশতারা আসলো তাকে সহযোগিতা করতে, তিনি সাহায্য দিলেন না, বললেন আমার আল্লাহ তো দেখতেছেনই। তারপরে যখন আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহ তাআলা বললেন, হে আগুন, তুমি তার জন্য ঠান্ডা এবং শান্তিময় হয়ে যাও। তারপর তিনি আগুনের ভিতরে হাঁটাহাঁটি করা শুরু করলেন। এরপরে জানেন কি কষ্ট, আমি পুরা ঘটনা এখন বলছি না ফর দ্য সেক অফ টাইম। বৃদ্ধ বয়স যখন হয়ে গেছে তখন আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন। সুবহানাল্লাহ। তো চিন্তা করে দেখেন, যারা সারা জীবন সন্তানের জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি করেছে, এরপর বৃদ্ধ বয়সে যখন সন্তান হওয়ার কথা না, ওই সময় যদি একটা সন্তান হয়, ওই সন্তানটা তার কাছে কত প্রিয়, কত কাছের এবং কত হৃদয়ের পুত্তলি হিসেবে থাকে, সেটা আপনারা চিন্তা করে যাদের সন্তান আছে তারা বুঝতে পারবেন। এরপর যখন আল্লাহ বললেন তুমি তোমার সন্তানকে কোরবান করো, সুবহানাল্লাহ, উইদাউট ফার্দার উইদাউট ফার্দার ডিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে কোরবানি করতে গেলেন। কত বড় পরীক্ষা! আপনি চিন্তা করে দেখছেন, আমাদের সন্তানের জন্য এই ধরনের যদি নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে থাকতো, আমাদের ভিতরে কয়জন আছে যারা আমরা এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারতাম। কিন্তু দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সন্তানকে কোরবান করার জন্য তিনি নিয়ে গেলেন, নিজের চোখকে বেঁধে ফেললেন। সন্তানকে জিজ্ঞেস করলেন, তার সাথে পরামর্শ করলেন যে, হে আমার সন্তান, আমি তো এই ধরনের স্বপ্ন দেখছি, তোমার অভিমত কি? সুবহানাল্লাহ। তার সন্তান এমন দেখেন, তার সন্তান বলছে যে, হে আমার পিতা, তুমি ওই কাজটা করো যেটা আল্লাহ তোমাকে করতে বলেছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ চায় তো তিনি আমাকে খবরকারীদের ভিতরে পাবেন। সুবহানাল্লাহ। আমাদের সন্তানকে যদি এই ধরনের কথা বলা হতো যে আল্লাহ এই ধরনের আমি স্বপ্ন দেখেছি, তাহলে সাথে সাথে তারা প্রোটেস্ট করতো, বলতো যে আরো ক্রেজি, আরো ম্যাড, শুড আই কল পুলিশ, এই ধরনের উল্টাপাল্টা কথা বলতো। কিন্তু দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, তিনিও কত আহ মানে কত পরহেজগার, আল্লাহ তাআলার নবী, এবং তার আচরণ কত সুন্দর ছিল। ছোটবেলায় কি সুন্দর করে বলছে, হে আমার পিতা জান, হে আমার আব্বা জান, তুমি ওই কাজটাই করো যেটা আল্লাহ তাআলা তোমাকে করতে বলেছেন। সুবহানাল্লাহ। ইলিয়াস আলাইহিস সালাম আপনারা জানেন হয়তো যে বাল দেবতা পূজা করতে বারণ করার কারণে তাকে হত্যার ষড়যন্ত্রের শিকার হতে হয় এবং তিনি সিনাই পর্বতে আশ্রয় গ্রহণ করেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মূর্তি পূজা এবং ব্যভিচারীদের সমালোচনা করেন এবং তাকে প্রস্তরক হতে নিহত করা হয়। এরপর ইয়াহিয়া আলাইহিস সালাম তিনি মূর্তি পূজা এবং ব্যভিচারের সমালোচনা করার জন্য বাদশাহ তার প্রেমিকার নির্দেশে তাকে জবাই করেন। এরপর কর্তৃত মস্তক থালাই করে প্রেমিকাকে উপহার দেন। আসহাবুল কাহাফের কথা আপনারা হয়তো সবাই জানেন, আমি বিস্তারিত এখানে বলতে চাচ্ছি না। তারপর আসহাবুল উখদুদের কথা আমরা সবাই জানি, সূরা বুরুজের ভিতরে এটা আসছে, গর্তবাসীর কথা। সেখানে বলা হয়েছে যে একটা অত্যন্ত অত্যাচারী একটা শাসক ছিল, সে আল্লাহকে স্বীকার করতো না, নিজেকেই খোদা হিসেবে দাবি করতো। এরপর দেখা গেল সে আল্লাহর কাছে একসময় কি করলো, তার ম্যাজিশিয়ান ছিল, যে মানুষকে যে জাদু দেখাতো, সে যখন বৃদ্ধ হয়ে গেল, রাজাকে বললো আমাকে একটা বালক এনে দিন, আমি তাকে মৃত্যুর আগে তাকে সমস্ত ম্যাজিক গুলো তাকে শিখিয়ে দিব। একটা বালককে সিলেক্ট করা হলো, সেই বালক প্রতিদিন এসে তার কাছে ম্যাজিক শিখতো। এই বালকটা যখন শিখতে যাইতো, রাস্তায় একজন দরবেশের সাথে তার দেখা হলো এবং দরবেশ আল্লাহর যা দাওয়াত দিল এবং তার উপর সে ঈমান আনলো। ঈমান আনার পরে সেইভাবে যাওয়া আসা করতে ধীরে ধীরে সে দরবেশের কথায় বেশি আকৃষ্ট হয়ে গেল। একদিন দেখতো রাস্তার উপরে বিরাট একটা জন্তু পড়ে আছে, তখন সে চিন্তা করলো আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, এটা কতটুকু সত্য সেটা আজকে পরীক্ষা করে দেখবো। তিনি বিসমিল্লাহ বলে একটা পাথর নিক্ষেপ করলো, যন্ত্রটা চলে গেল। চলে যাওয়ার পরে তিনি বুঝলেন যে আমি সত্য ধর্মের ভিতরে আছি। তারপর যখন ওই দরবেশকে বলা হলো, সেই দরবেশ বললো তুমি বিশাল পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছো, এখন তোমার উপর অনেক বড় ধরনের পরীক্ষা আসতে পারে, তবে পরীক্ষা যদি আসে আমার কথা কাউকে বলো না। এরপরে কি হলো, ওই ছেলেটা অন্ধ মানুষকে চোখে হাত বুলিয়ে দিত, অন্ধ ভালো হয়ে যেত। কুষ্ঠ রোগগ্রস্ত মানুষের গায়ে যখন হাত বুলিয়ে দিত, কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। তো রাজ দরবারের একজন কর্মচারী, তার এই ধরনের সমস্যা ছিল, তখন তার কাছে চিকিৎসা করার জন্য আসলো। সে বললো যে আমি কখনো এটা ভালো করতে পারি না, এটা ভালো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে ভালো করে দিবে। আল্লাহর প্রতি সেই লোকটা ঈমান আনলো এবং দেখা গেল পরবর্তীতে সে ভালো হয়ে গেল। এই জিনিসটা যখন রাজ দরবারে ছড়িয়ে পড়লো, রাজা যখন শুনলো যে আল্লাহর প্রতি কি ঈমান এনেছে, তখন সে অত্যন্ত রাগান্বিত হয়ে গেল। এরপর ওই ছেলেটাকে বললো, এখানে আমি ছাড়া আর কি খোদা আছে, তুমি আমার উপর ঈমান আনো। তখন সে ঈমান আনতে অস্বীকার করলো।
তখন তাকে অত্যন্ত শাস্তি দেওয়ার হুমকি দেওয়া হলো। সে শাস্তি কোনো কিছুই সে মানতে রাজি হলো না। তারপর তাকে হত্যা করার জন্য একদল লোককে পাঠালো পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় যখন গেল তখন সে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, এদের কবল থেকে আমাকে বাঁচাও। দেখা গেল যে তার সাথে যারা গিয়েছিল তারা পাহাড় থেকে পড়ে মারা গেল, কিন্তু সে ঠিকই ফিরে আসলো। এরপর আবার দুজনকে পাঠানো হলো সাগরের ভিতরে। বলা হলো যে এই সাগরের মধ্যে এই ছেলেটাকে ফেলে দিয়ে তাকে ডুবিয়ে মেরে আসবা। তার দেখা গেল আল্লাহর কাছে যখন সে প্রার্থনা করলো যে হে আল্লাহ, এদের কবল থেকে আমাকে বাঁচাও, দেখা গেল সেই লোকগুলো তারাই সাগরে পুড়ে তারা নিহত হলো, মারা গেল, শরীর সমাধি হলো, কিন্তু এই ছেলেটা আবার ফিরে আসলো। তখন রাজাপুর চলে গেল, রাজা পড়ে গেল অত্যন্ত বিপাকে। তখন রাজাকে বললো যে হে রাজা, তুমি তো আমাকে মারতে চাও, তুমি এক কাজ করো, এই এলাকায় যত মানুষ আছে সমস্ত মানুষকে একত্রিত করো এবং তাদের সামনে তীর নিয়ে বিসমিল্লাহ বলে আমাকে নিক্ষেপ করো, এবং দেখা যাবে তারপরে আমি হয়তো আল্লাহর হুকুম অনুসারে হয়তো আমি ইন্তেকাল করতে পারি, আল্লাহর জন্য শহীদ হয়ে যেতে পারি। রাজা তাই করলো। সে ঠিকই অনেকগুলো মানুষ, হাজার হাজার মানুষের সামনে, মানুষের উপস্থিতিতে সে যখন বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছে এই কথা বলে যখন তীর নিক্ষেপ করলো, তার গায়ে বিঁধল এবং এরপরে একটু পরে ছেলেটা ইন্তেকাল করলো। কিন্তু ফলাফল হলো অত্যন্ত বিপরীত, আপনারা সবাই হয়তো জানেন। দেখা গেল ওই ময়দানে যত লোক ছিল হাজার হাজার, সবাই সে এই বাচ্চাটার খোদার প্রতি, বাচ্চাটার আল্লাহর প্রতি তারা ঈমান আনলো। এরপর রাজা পড়লো আরো বিপাকে। সে চিন্তা করলো এই ছেলেটাকে মেরে দিলে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে, কিন্তু দেখা গেল যে আরো বেশি সমস্যা তৈরি হয়েছে। পরে তিনি কি করলেন, বিশাল একটা আগুনের কুণ্ডলী তৈরি করলেন, বিরাট একটা গর্ত তৈরি করলেন, আসহাবুল উখদুদ, গর্তবাসীর কথা যে বলা হয়েছে। তারপরে গর্তের ভিতরে যারা ঈমান এনেছে তারা যদি ঈমান পরিত্যাগ না করে তাহলে তাদেরকে একে একে ধরে গর্তের ভিতরে বিশাল আগুনের কুণ্ডলীর ভিতরে তাদেরকে একে একে ফেলে দেওয়া হচ্ছিল। এমন সময় দেখা গেল একটা মা তার ছোট্ট একটা সন্তান নিয়ে, এই গর্তের কিনারে যখন আসলো, সে ইতস্তত বোধ করছিল যে এই ছোট সন্তানকে নিয়ে কিভাবে আগুনের ভিতরে ঝাঁপ দেবো। তার ছোট সন্তান তার মাকে বললো, হে মা, আমরা তো সেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, তুমি কেন ইতস্তত বোধ করছো? তারপর সেই সন্তান মা সন্তান সহ সেই আগুনে ঝাঁপিয়ে পড়লো। এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অপরাধ তো এছাড়া আর কিছুই ছিল না, যা তারা সেই মহা পরাক্রমশালী সেই আল্লাহর প্রতি ঈমান এনেছে। সুবহানাল্লাহ। এই ত্যাগের সব থেকে মহা দৃষ্টান্ত উপস্থাপন করেছে আমাদের সর্বশেষ নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন এতিম অবস্থায় তার কি অবস্থা হয়েছিল। তায়েফের ময়দানে রক্তাক্ত অবস্থায় তাকে আমরা দেখতে পাই। তারপরে সেই খন্দকের যুদ্ধের সময় আপনারা জানেন যে ক্ষুধা তাড়নায় কাতর হয়ে বুকে পাথর বাঁধা অবস্থায় আমরা তাকে দেখতে পাই। উহুদের ময়দানে দাঁত ভাঙা অবস্থায়, শিরোনষ্ট, তার আহত অবস্থায় তাকে আমরা দেখতে পাই। এরপর যখন আল্লাহ তাআলা সর্বশেষ বিজয় দিয়ে দিলেন, মক্কা বিজয় হলো, সে সময় আল্লাহ তাআলা নাজিল করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সারা 23 ইয়ার্স ধরে তিনি ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে যখন আল্লাহর বিজয় যখন চলে আসলো, সুবহানাল্লাহ, এই সময় আল্লাহ তাআলা বলেন, না, যখন তুমি দেখলে যে আল্লাহর বিজয় এসে গেল এবং দলে দলে মানুষ ইসলামের দিকে যখন ভিড়তে শুরু করলো, তখন তুমি কি করো? তখন তুমি আল্লাহর ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ওই সময় আল্লাহ রাসূল দেখেন, আমরা সাধারণত যেটা করি যখন বিজয় হয়ে যায় তখন আমরা কুচকাওয়াজ করি, আমরা অনেক সময় ছুটি ঘোষণা করে দিই, বিরাট আমরা হয়তো অনেক সময় বড় ধরনের পার্টি ঘোষণা দিই, ছুটির ঘোষণা দিই, মানে বড় ধরনের উৎসব আমরা করে থাকি যখন বিজয় চলে আসে। কিন্তু না, আল্লাহ রাসূলের যখন বিজয় এসে গেল তখন আল্লাহ তাআলা বলেন, না, তুমি আরো বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তোমার বিগত দিনের ছোটখাটো যে ভ্রান্তি আছে সেগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। তাই তো আমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি, তিনি হৃদয়ের সকল আবেগ আকুলতা নিয়ে বেদনা বিধুর আহাজারিতে অনুশোচনায় শঙ্কিত রিক্ত শূন্য বিদগ্ধ হৃদয়ে বিগত দিনের ছোটখাটো ভ্রান্তির জন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে বাক্যে প্রার্থনা করা শুরু করলেন। সুবহানাল্লাহ। বেলালের কথা আমরা জানি, আবু জেহেল, উমাইয়া বিন খালব রাত্রে পর্যায়ক্রমে তাকে পেটাতে তাকে তার বুকের উপর বিরাট বড় পাথর চাপা দিয়ে রাখা হতো, এবং তিনি তার এমন একটা অবস্থা হয়ে গেছিল যে তার প্রাণটা অস্ত্রাগত, মুখ দিয়ে একটা শব্দ বেরোনোর মতো অবস্থা ছিল না। অনেক কষ্ট করে একটা শব্দ তার মুখ দিয়ে বের হতো, আর সেটাই ছিল আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক। আনাস বিন নদরের কথা আপনারা জানেন, তিনি উহুদ যুদ্ধের সময় গিরিপথের পাহারাদার ছিলেন। আল্লাহ রাসূল যখন ঘোষণা করলেন তোমরা কোথায় যাও,
যখন একসময় আপনারা জানেন বিক্ষিপ্ত অবস্থায় তৈরি হয়ে গেল, তখন তিনি ঘোষণা করে দিলেন যে, তোমরা কোথায় যাও? আমি তো বেহেশতের গন্ধ পাচ্ছি। এরপর তিনি একাই যুদ্ধ করলেন। তার শরীরে এত বেশি ক্ষত ছিল যে তার চেহারা চেনা যাচ্ছিল না। পরে তার বোন তার কাটা আঙুল দেখে চিনতে পারলেন যে ইনি হলেন আনাস বিন নাদর। মুতার ময়দানে ৩ সেনাপতির কথা আপনারা জানেন। জাফর, জায়েদ, আব্দুল্লাহ বিন রাওয়াহা। তারপর জাফর আপনারা জানেন তার হাতে কোপ লেগে হাত বিচ্ছিন্ন হয়ে গেল। ২ হাত যখন চলে গেল তিনি মুখ দিয়ে ঝান্ডা ধরলেন। এইজন্য আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাসূল বললেন যে তাকে আমি জান্নাতের মধ্যে সবুজ পাখি তৈয়ার হিসেবে আমি দেখেছি। সুবহানাল্লাহ। মুসা বিন উমাইরের কথা আপনারা হয়তো সবাই জানেন। মুসা বিন উমাইর মক্কার জীবনে যারা সবথেকে বেশি শ্রেষ্ঠ পোশাক যারা পরতো, সবথেকে দামি সুগন্ধি যারা পরতো, তাদের ভিতরে তিনি ছিলেন একজন এবং তার চেহারাটা অত্যন্ত সুন্দর ছিল। তার মা খুন্নাস বিন মালেক তিনি মুশরিকা ছিলেন। তারপরে একদিন তিনি আল্লাহ রাসূলের কাছে হাজির হলেন। আল্লাহ রাসূল তার বুকের উপর হাত রাখলেন। অন্যরকম একটা প্রশান্তি, একটা হৃদয় জোড়ানো একটা আনন্দ তিনি পেলেন এবং তিনি ইসলাম গ্রহণ করলেন। তার মা বললেন, তুমি এর পরিণতি জানো? মা তখন কি করলেন? তাকে শিকল দিয়ে বেঁধে রাখলেন। ওই সময় যে পার্লামেন্ট ছিল মক্কাতে, যে পার্লামেন্টের সদস্য তিনি ছিলেন, সেখান থেকে তাকে বরখাস্ত করা হলো। তারপর তিনি তার সমস্ত ধন সম্পদ থেকে তাকে বহিষ্কার করা হলো। তিনি অত্যন্ত দরিদ্র, হতাশাগ্রস্ত, অত্যন্ত চরম দরিদ্রের ভিতরে তিনি পড়ে গেলেন এবং তার এমন একটা অবস্থায় পৌঁছেছিল যে তার গায়ে কোনো পোশাক ছিল না। একদিন আল্লাহ রাসূল তিনি বসে আছেন তার কয়েকজন সাহাবাদেরকে সাথে করে নিয়ে। এমন সময় একজন লোক এসে উপস্থিত হলো। তার গায়ে যে কাপড় ছিল অত্যন্ত ছেঁড়া-ছাঁটা, কালিযুক্ত। এই লোকটাকে দেখে সবাই কিনে ফেলল। সবাই বুঝতে পারলো এটা হলো মুসআব বিন উমাইর, যে একসময় মক্কাতে সবথেকে দামি পোশাক পরতো, সবথেকে দামি সুগন্ধি ব্যবহার করতো। আর তার গায়ে আজকে তার দরিদ্র ক্লিষ্ট হয়ে তার গায়ে আজকে তালিযুক্ত পোশাক আসা। এরপরে যখন ইসলাম মানুষের কাছে পৌঁছানো শুরু করলো, মক্কাতে অত্যন্ত খারাপ অবস্থা দেখা গেল, তিনি মদিনায় হিজরত করলেন। তিনি হিজরত করে বেশি দিন থাকতে পারলেন না। তিনি চিন্তা করলেন, আল্লাহ রাসূল একা একা মক্কাতে দাওয়াত দিচ্ছে আর আমি এখানে বসে থাকবো, এটা কি করে হয়? তিনি হাবশা থেকে আবার ফিরে আসলেন। তারপর আল্লাহ রাসূল তাকে কি করলেন? মদিনাতে হিজরতের আগেই তাকে নাকিব হিসেবে প্রেরণ করলেন। তিনি মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন। তিনি যখন বনি আব্দুল আহসানের নেতা উসাইদের কাছে গেলেন, উসাইদ তখন তার সেখান থেকে চলে যেতে বললেন। তিনি বললেন যে তুমি দেখ, তখন তিনি বললেন যে আমি যে কথাগুলো আপনার কাছে বলতে এসেছি, এই কথা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি গ্রহণ করবেন, আর না হয় তাহলে আমি এখান থেকে চলে যাবো, কোনো সমস্যা নেই। তখন বলল, ঠিক আছে, তাহলে তোমার কথাগুলো আমি শুনি। তিনি যখন কোরআন পড়া শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, উসাইদ তার হৃদয়ের ভিতরে একটা অন্যরকম কম্পন অনুভব করলেন এবং তিনি তার কথা শেষ না হতেই তিনি ঘোষণা দিয়ে দিলেন যে, হে মুসআব বিন উমাইর, তোমাদের এই ধর্মে দীক্ষিত হতে গেলে কি করতে হয়? তিনি বললেন যে, গোসল করে পবিত্র হয়ে আসো, তারপরে ইসলাম গ্রহণ করা তোমার পক্ষে সম্ভব হবে। এবং তার ভিতরে এমন ধরনের অবস্থা হয়ে গেছিল, তিনি তাড়াতাড়ি গিয়ে গোসল করলেন এবং গা পরিষ্কার, মানে গা মোছার মতো অবস্থা তার ছিল না। ওই অবস্থায় পানি ঝরতেছে, সেই অবস্থায় তিনি চলে আসলেন এবং তিনি ইসলাম গ্রহণ করলেন। এরপর জানেন পরে পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। আহ পরে দেখা গেল যে উহুদের যুদ্ধ যখন হয়, উহুদের যুদ্ধের সময় মুসআব বিন উমাইরের কাছে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল তিনি পতাকাটা দিলেন, উহুদ যুদ্ধের পতাকা। এরপর উহুদ যুদ্ধে তিনি শহীদ হয়ে গেলেন এবং সমস্ত শাহাদাদের আল্লাহ রাসূল যখন দাফন কাফন করার পরে যখন মুসআব বিন উমাইরের সময় আসলো, দেখা গেল একটা সামান্য একটা কাপড় আছে, যে কাপড় দিয়ে তার শুধুমাত্র মাথা যদি ঢাকা হয় তাহলে তার যদি মাথা ঢাকা হয় তাহলে পা আলগা হয়ে যায়, আর পা ঢাকা হলে তখন মাথা আলগা হয়ে যায়। এরপর আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, তার মাথাটা ঢাকা এবং পরে পাটা ইসকি নামক একটা ঘাস দিয়ে ঢেকে দিয়ে তাকে দাফন করা হলো। হযরত আব্দুর রহমান বিন আউফ একদিন খাওয়ার সময় তিনি কেঁদে ফেললেন। সন্তানটা জিজ্ঞেস করলেন যে, হে আব্বা জান, তুমি কাঁদছো কেন? তিনি বললেন, আমার এখন মুসআব এবং হামজার কথা মনে পড়ে গেছে। ইসলামে এসে আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু মুসআব এবং হামজা তাদের জীবনের সবকিছু ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল রাজুল বাজাদাইনের কথা আপনারা হয়তো জানেন। তার নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, তার কোনো তার পিতা ছিল না, মাতা ছিল এবং তার চাচা তাকে সব ধরনের কাপড়-চোপড় দিয়ে, টাকা পয়সা দিয়ে তাকে বড় করেছিল। আল্লাহ রাসূল যখন হিজরত করলেন তখন তার চাচার কাছে এসে বললেন, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত নিয়ে এসেছে এটার ব্যাপারে আপনার অভিমত কি? চাচা বলল, তুমি কি বলতে চাও? তখন বলল যে, না, আমি তো জানি, আমি তো দেখছি যে এটা অত্যন্ত সুন্দর একটা আদর্শ, এটা গ্রহণ করলে কেমন হয়? চাচা বুঝতে পারলেন তার মনের কথা। তিনি বললেন, খবরদার, তুমি যদি কখনোই এই
ধর্মের কাছাকাছি যাও তাহলে তোমাকে সবকিছু থেকে বঞ্চিত করা হবে। তিনি কি করলেন, সাথে সাথে ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘোষণা দেওয়ার সাথে সাথে হযরত আব্দুল উজ্জা, পরবর্তী তার নাম হয় আব্দুল্লাহ জুল বাজাদাইন, এরপর তিনি বলে দিলেন যে হে চাচা, তুমি যদি আজকে আমার সারাদিনের তিনি বললেন যে সমস্ত ধন সম্পদ নিয়ে নিল, আমি আমি পরোয়া করি না, আমি আল্লাহ রাসূলের উপর ঈমান আনলাম। তারপরে দেখা গেল তিনি বললেন যে তুমি এই ধরনের ঘোষণা দিলে, তোমার গায়ে যে পোশাক আছে, তোমার পরনে যে কাপড় আছে, সব আমার টাকা খোলো। তিনি খুলে দিলেন। তারপর কোন রকম তার মায়ের কাছে গেলেন। মা তার অবস্থা দেখে বললেন, বাবা তোমার এই অবস্থা কেন? তার মায়ের কাছে তিনি একটা কাপড় চাইলেন। ছোট একটা কাপড় নিয়ে তিনি আহ কাপড়টা পরলেন এবং সেই বিশাল মক্কা থেকে মদিনার পথে হেঁটে তিনি মদিনাতে চলে গেলেন হিজরত করে। তারপর আল্লাহ রাসূলের কাছে গিয়ে যখন পৌঁছালেন, জীর্ণ শীর্ণ দেহে আব্দুল উজ্জা সেখানে পৌঁছালেন। আল্লাহ রাসূলের কাছে তিনি সব ঘটনা খুলে খুলে বললেন। আল্লাহ রাসূল তখন বললেন, তোমার নাম আব্দুল উজ্জা না, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ জুল বাজাদাইন। এরপরে তিনি আসাবুস সুফা নামে একটা জায়গা ছিল, যেখানে যে সমস্ত সাহাবারা নিঃস্ব অবস্থায় ছিল তাদেরকে সেখানে রাখা হতো। অনেক সময় দেখা যেত তাদের কোনো খাবার থাকতো না, ক্ষুধার জ্বালায় তারা কাতর হয়ে থাকতো। কিন্তু ভোরবেলা যখন আল্লাহ রাসূল তাহাজ্জুদের জন্য বের হতেন, তখন তার চেহারা মোবারক দেখার সাথে সাথে অনেকের ক্ষুধা নিবৃত হয়ে যেত। সুবহানাল্লাহ। তো ওখানে আব্দুল্লাহ জুল বাজাদাইন তিনি চিৎকার করে করে কোরআন পড়তেন এবং আল্লাহ রাসূলের কাছে একবার কমপ্লেন আসলো যে তিনি চিৎকার করে কোরআন পড়ে অন্যদের জন্য ডিস্টার্ব হয়। আল্লাহ রাসূল বললেন যে খবরদার, আব্দুল্লাহর ব্যাপারে তোমরা কখনোই কোনো কমপ্লেন করবে না, কারণ দিনের জন্য তার বিরাট ত্যাগ স্বীকার আছে। পরনের কাপড়টা পর্যন্ত সে নিয়ে আসতে পারে নাই। এরপর হয়তো আপনারা সবাই জানেন যে তাবুকের যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ৩০,০০০ সৈন্য নিয়ে আল্লাহ রাসূল তাবুকের ময়দানে যখন উপস্থিত হন, এমন সময় আল্লাহ রাসূলের খেদমতে আব্দুল্লাহ জুল বাজাদাইন ওই সময় উপস্থিত হন। ওই যুদ্ধে আপনারা জানেন সব থেকে বড় স্যাক্রিফাইস গুলো মুসলমানরা করেছিল। হযরত ওমর তার সম্পদের অর্ধেক সম্পদটা দিয়ে মানে পুরা ইসলামের জন্য দিয়েছিল। এটা চারটিখানি কথা নয়। মনে করেন আপনার যদি আজকে 20 বিঘা জমি থাকে দেশে এবং তার জন্য 10 বিঘা জমি আপনি ইসলামের জন্য বিলিয়ে দিবেন, এটা চারটিখানি কথা নয়। তারপর হযরত আবু বকরের কথা আপনারা জানেন, তার যা ছিল সমস্ত কিছুই তিনি ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলেন ওই যুদ্ধের সঙ্গে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তুমি তোমার পরিবারের জন্য কি রেখেছো? তখন তিনি বললেন, আল্লাহ এবং তার রাসূলই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই যুদ্ধে যখন সবাই যাত্রা করেছে, তখন আব্দুল্লাহ জুল বাজাদাইন আল্লাহ রাসূলের খেদমতে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো অনেক কিছু দিল, অনেকে অনেক কিছু দিল, আমার তো কিছুই দেওয়ার নাই, আমি তো নিঃস্ব, গরিব, অসহায়। আল্লাহর কাছে আপনি দোয়া করেন যাতে করে আমি আল্লাহর রাস্তায় শহীদ দিতে পারি। আমি মাল দিতে পারি নাই, কিন্তু জানটা দিয়ে অন্তত যেন আল্লাহর রাস্তায় শহীদ দিতে পারি। আল্লাহ রাসূল তখন কি করলেন, তার হাতে একটা বাখল ধরিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ জুল বাজাদাইন তখন চিৎকার করে কেঁদে বললেন, হে আল্লাহ রাসূল, হে রাসূলুল্লাহ, আমি চেয়েছিলাম যুদ্ধ করে আল্লাহর রাস্তায় আমি জান দিয়ে দিব, মাল দিতে পারি না, কিন্তু জান দিব। আপনি আল্লাহর আমি কাফেরদের জন্য আমার রক্তটাকে হারাম করে দিলেন। তখন তিনি বললেন, আব্দুল্লাহ রে, তুমি যদি জ্বরেও ইন্তেকাল করো, তারপরও আল্লাহ তাআলা তোমাকে শহীদ হিসেবে কবুল করে নেবেন, যেহেতু তোমার শহীদের তামান্না তোমার ভিতরে আছে। সুবহানাল্লাহ। এবং সত্যিকারে দেখা গেল তাবুকের ময়দানে বেশ কিছুদিন থাকার পর আল্লাহ রাসূলের কাছে খবর আসলো যে আব্দুল্লাহ জুল বাজাদাইন তিনি জ্বরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল বললেন, আমি তার দাফন কাফন করব। আল্লাহ রাসূল গেলেন, রাত্রের অন্ধকারে একদম আলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন বেলাল। তারপর কবরের ভিতরে দাঁড়িয়ে আছেন যিনি, তিনি বলছেন যে তোমরা এই লাশের সাথে বেয়াদবি করবা না। কবরের ভিতরে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কেউই নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। তারপর যখন তাকে দাফন কাফন সব সেরে আল্লাহর কাছে তিনি বললেন যে, হে আল্লাহ, আমি আজকের এই সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহ জুল বাজাদাইনের উপরে অত্যন্ত রাজি খুঁজেছিলাম, হে আল্লাহ তুমিও রাজি খুশি হয়ে যাও। এই মোনাজাত শুনে ইবনে মাসউদ তিনি চিৎকার মেরে কেঁদে কেঁদে বললেন যে, এই কবরে আজকে যদি আব্দুল্লাহ জুল বাজাদাইন না হয়ে আমি ইবনে মাসউদ হতাম, তাহলে আমার ভাগ্যটা কতই না ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। এরাই হলো দিনের জন্য সব থেকে বেশি ত্যাগ স্বীকার করেছেন। হযরত সাঈদ বিন আমিরের কথা আপনারা জানেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর সময় তিনি হেমসের গভর্নর ছিলেন। হেমস থেকে যখন একটা প্রতিনিধি দল যখন আসলো হযরত ওমরের কাছে, তখন হযরত ওমর বললেন, উকতুবু লি ফুকারাকুম মিন বিলাদিকুম, তোমার দেশে যে ফকির গুলো আছে, যে মিসকিন গুলো আছে, তাদের একটা লিস্ট তৈরি করো। তারপর তারা লিস্ট তৈরি করলো। সেই লিস্টে দেখা গেল সাঈদ বিন উমরের নাম আছে, সাঈদ বিন আমের। তখন ওমর জিজ্ঞেস করলেন, মান সাঈদ বিন আমের, সাঈদ বিন আমেরটা কে? তখন বললেন, আমির না, তিনি হলেন আমাদের আমির, তিনি হলেন আমাদের গভর্নর। তখন হযরত ওমর তিনি অবাক হয়ে গেলেন, বললেন, আমিরুকুম ফকির, তোমাদের আমির ফকির হয়ে গেছে? তখন তারা বলল,
আল্লাহে ইন্না তামুরু আলাইহি মা তুকাদু ফি বাইতিন। ফকির তো হয়েছে তার চুলায় দিনের পর দিন যায় কোনো আগুন জ্বলে না। সুবহানাল্লাহ। হযরত ওমর এই কথা শুনে তিনি কেঁদে ফেললেন এবং তার জন্য বেশ কিছু টাকা পয়সা পাঠালেন। এই টাকা পয়সা যখন সাইদ বিন আমের কাছে পৌঁছানো হলো তখন তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে তিনি তার ওয়াইফের কাছে গেলেন এবং বললেন যে আমাকে বাঁচাও। তখন ওয়াইফ জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, কোনো মুসলিম উম্মার কোনো ক্ষতি হয়েছে কিনা? তিনি বললেন না, তার থেকে খারাপ অবস্থা, আমাদের দুনিয়ার ভিতরে আমাদের আখিরাতের ভিতরে দুনিয়া হয়ে গেছে। তখন বললো যে কি করা যায়? এরপর তিনি যে সম্পদগুলো, যে টাকা পয়সাগুলো ওমরের পক্ষ থেকে আসছিল সেগুলো তারা দুজন মিলে দান করে দিল। সুবহানাল্লাহ। এরপর অনেকদিন পরে হযরত ওমর কি করলেন, হিমসে তিনি পরিভ্রমণ করার জন্য আসলেন, সফরে আসলেন। আসার পর স্থানীয় লোকজন কিছু কমপ্লেন করলো হযরত সাইদ বিন আমিরের নামে। তখন হযরত ওমর খুব পারপ্লেক্সড হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, সাইদ বিন ওমর সম্পর্কে আমি অত্যন্ত ভালো ধারণা পোষণ করি, তুমি অবশ্যই আমার ভালো ধারণাটা ঠিক রাখো। এরপর সমস্ত মানুষকে একত্রিত করা হলো, সেখানে সাইদ বিন আমিরকে হাজির করা। তারপর তাদেরকে জিজ্ঞেস করা হলো, তোমাদের প্রথম কমপ্লেনটা কি? একজন বলল যে সে সকালে আসতে দেরি করে। হযরত সাইদ বিন আমিরকে জিজ্ঞেস করা হলো, তুমি সকালে কেন দেরি করে আসো অফিসে? তখন তিনি বললেন যে হে আমিরুল মুমিনিন, আমি এই বিষয়টা, আমার ব্যক্তিগত এই বিষয়টা কাউকে শেয়ার করতে চাই না, যেহেতু এটা পাবলিক হয়ে গেছে যার কারণে আজকে আমি শেয়ার করতে বাধ্য হচ্ছি। আমি আছি, আমার স্ত্রী আছে, আমার আসলে কোনো কাজের মেয়ে নাই, রুটি বানানোর মধ্যে কোনো লোক নাই। আমি সকালে রুটি বানাই এবং ওই রুটি সেকে তারপর খাওয়া দাওয়া করে এবং পরিবারকে খাওয়াতে আমার একটু সময় লেগে যায়, সেজন্য সকালে আসতে দেরি হয়। তারপর দ্বিতীয় কমপ্লেন, একজন বলল রাত্রে তাকে কখনো দেখা মেলে না। হযরত ওমর তাকে জিজ্ঞেস করলো, তুমি কি জবাব দিবে? হযরত সাইদ বিন আমির বললেন যে হে আমিরুল মুমিনিন, আমিও এটা পাবলিকলি শেয়ার করতে চাই না, কিন্তু যেহেতু কমপ্লেন আসছে আমাকে বলতে হবে। তিনি বললেন যে আমি দিনের বেলাটা মানুষের জন্য রেখেছি এবং রাত্রের বেলাটা আমি পরিপূর্ণভাবে আল্লাহর জন্য রেখেছি। রাত্রে আল্লাহর জন্য ইবাদত বন্দেগীর জন্য আমি সময়টা কাটাই, যার কারণে মানুষের সাথে দেখা দিই না। সুবহানাল্লাহ। একজন বলল যে সপ্তাহে তিনি একদিন আসেন না, এর কারণটা কি? হযরত সাইদ বিন আমির বললেন, এটাও আমি আমার ব্যক্তিগত বিষয়, কিন্তু আজকে আমাকে স্বীকার করতে হচ্ছে। আমার গায়ে যে জামাটা দেখছেন, এই একটা জামা ছাড়া আমার আর কোনো জামা নাই। এই একটা জামা পরেই আমি ১ সপ্তাহ ধরে অফিস করি। তারপর যখন সপ্তাহে একদিন এই জামাটা আমি খুলে রেখে এই জামাটা যখন আমি কাচি এবং কেচে শুকাতে একটা দিন সময় লেগে যায়, যার কারণে ওই দিন আমি অফিসে আসি না। সুবহানাল্লাহ। আরেকজন বলল, হোয়াট ইজ ইউর এনি আদার কমপ্লেন? তারপরে বলা হলো যে তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে যান। হযরত সাঈদ ইবনে আবরা বললেন যে আমি তখন কাফির ছিলাম। মক্কাতে আমি দেখেছি খুবাইবকে যখন শুলে চড়ানো হলো, তারপর একের পর এক তার গায়ে তীর নিক্ষেপ করা হলো। এরপর একজন তাকে বলল যে তোমাকে ছেড়ে দিয়ে তোমার জায়গায় তোমার নবীকে যদি আনা হয়, মুহাম্মদকে যদি আনা হয়, তাহলে তুমি খুশি হবা কেন? ওই সময় খুবাইব চিৎকার করে বলেছিল যে আমার পায়ে কাঁটা ফুটুক, আমাকে মুক্তি দেওয়া হোক, আর তার বিনিময়ে আমার রাসূলের পায়ে একটা কাঁটা ফুটুক, সেটা আমি কখনোই বরদাস্ত করব না। এরপর খুবাইবকে তারা একে একে তীর মেরে কুপিয়ে কুপিয়ে তাকে সেখানে হত্যা করা হয়। নাউজুবিল্লাহ। তো ওই সময় আমি কাফির ছিলাম, আমি কেন খুবাইবকে ওই সময় সাহায্য করি নাই? খুবাইবের কথা যখনই আমার মনে পড়ে যায়, আমি আর নিজের হুঁশ রাখতে পারি না, বেহুশ হয়ে যাই। হযরত ওমর এই কথাগুলো শুনে তিনি কান্না করতে শুরু করলেন এবং জনগণকে তিরস্কার করে বললেন, তোমাদের আর কোন অভিযোগ আছে? সুবহানাল্লাহ। খাব্বাব একবার হযরত ওমরকে পিঠ দেখালেন, ওমর চোখ বন্ধ করে রাখলেন এবং আপনারা জানেন হযরত খাব্বাবকে জ্বলন্ত অগ্নির উপর শুইয়ে দেওয়া হতো এবং তার পিঠ গলে 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 আগুনগুলো নিভে যেত, এমন একটা অবস্থা। ইমাম আবু হানিফার কথা আপনারা জানেন, তাকে জেলে রাখা হয়েছিল এবং জেলে রাখা হয়েছিল এবং জেলের সামনে তার মাকে, বৃদ্ধ মাকে এনে পিটানো হতো, যাতে মা তাকে বলে যে তুমি এই দুশমনদের সাথে একমত হয়ে যাও। কিন্তু তিনি বলেন যে আমার মা এমন যে তিনি আমার মা দেখতেন আর হজম করতেন আর বলতেন, খবরদার এই দুশমনদের সাথে কখনো একমত না। সম্মানিত উপস্থিতি, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই হলো কয়েকটা উদাহরণ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের কথা আপনারা জানেন, দিনের জন্য ত্যাগ স্বীকারের বিভিন্ন রকম দৃষ্টান্ত আমাদের সামনে আছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন পারস্য জয়ের পরে বহরস অবরোধ করলেন, তখন তার সামনে পড়ল বিশাল ত্রাইগ্রিস নদী। এই নদী পার হয়ে ওই পারে গিয়ে ইসলামের বিজয় পতাকা উড্ডয়ন করা তাদের জন্য অত্যন্ত কঠিন ছিল। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, তোমরা কি চাও ইসলামের বিজয় পতাকা এখানে থেমে যাক, নাকি নদীর ওই পারে গিয়ে তোমরা ইসলামের বিজয় পতাকা উড্ডয়ন করতে চাও? হযরত তার সঙ্গীরা বলল যে আমরা অবশ্যই নদীর ওই পারে গিয়ে ইসলামের বিজয় পতাকা উড্ডয়ন করতে চাই। অথচ তাদের কাছে কোনো নৌকা ছিল না, কোনো জাহাজ ছিল না, নদী পারাপারের কোনো ব্যবস্থা ছিল না। তারপরে বললেন, ঠিক আছে, তোমরা তাহলে কোরআন তেলাওয়াত করতে করে নদীর পানিতে ঝাঁপিয়ে পড়ো। সুবহানাল্লাহ। তারা নদীর পানিতে ঝাঁপিয়ে পড়লো, সে বিশাল উত্তাল খরস্রোতা ত্রাইগ্রিস নদী, সেই নদী পার হয়ে তারা ওই পারে পৌঁছে গেল।
পৌঁছে যাওয়ার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা এদিক ওদিক তাকিয়ে দেখো কেউ হারিয়ে গেছে কিনা। তারা বললো যে মানুষ তো দূরে থেকে একটা উট এবং ঘোড়া হারায় নাই। একজন বললো যে আমার একটা পানির পেয়ালা ছিল, সেটা তুফানের জলে ছিটকে চলে গেছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন যে মুজাহিদের কোনো জিনিস দরিয়ে নিতে পারে না, অবশ্যই তা আমাদের মাঝে ফেরত আসবে। এর কিছুক্ষণ পর একটা শব্দ হলো, দেখা গেল তাদের সেই হারানো পেয়ালাটা নদী ছিটকে দাঁড়ায় রেখে গেছে। সুবহানাল্লাহ। এটাই ছিল ইসলামের ইতিহাস, এটাই ছিল দ্বীন প্রতিষ্ঠার ইতিহাস। কাজে দ্বীনের জন্য যারা আল্লাহর রাস্তায় বের হয়, আল্লাহ তাদের অবশ্যই মদদ করে। ভিন্ন ইতিহাস, এই মুসলমানদেরকে একসময় আফ্রিকার জঙ্গলের পাশে রাখা হয়েছিল। কাফেররা মনে করেছিল জঙ্গলি প্রাণীরা তাদেরকে খেয়ে খেয়ে শেষ করে দিবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস এই অবস্থা বুঝতে পেরে বিশাল একটা মঞ্চ তৈরি করলেন। এই মঞ্চের উপর তিনি বললেন যে, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা সব আল্লাহ রাসূলের সাহাবা, আমরা এখানে এসেছি দ্বীন প্রতিষ্ঠার জন্য, কাজে আমাদের এলাকায় তোমরা যারা আছো আমাদের এলাকা ছেড়ে চলে যাও। কাফেররা চিন্তা করলো যে এরা পাগল নাকি, জঙ্গলি প্রাণীরা কখনো মানুষের কথা শুনে নাকি। তখন তারা একটু পরে দেখলো বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার ডিমো বাচ্চাগুলো মুখে কামড়ায়া সাহাবাদের এলাকা ছেড়ে চলে গেল। এটাই ছিল ইসলামের ইতিহাস, এটাই ছিল দ্বীন প্রতিষ্ঠার ইতিহাস। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, ইয়া মৌজিদা জেলা আয়া তুহি পেহচান কি হে, হাম কব দেখা হে তেরা দরিয়া সানাখা হামারা। হে ত্রাইকের উত্তাল তরঙ্গমালা, তোমার ভুলে যাওয়া উচিত না যে এই জমিন পার হয়ে, এই দরিয়া পার হয়ে ওই পারে গিয়ে আমরা ইসলামের বিজয় পতাকা উড্ডয়ন করেছিলাম। হযরত উকবা বিন নাফি তিনি আটলান্টিকের ভিতরে একসময় ঘোড়া ছুটিয়ে দিয়ে বলেছেন, হে আল্লাহ, এই বিশাল আটলান্টিক যদি আমার জন্য বাধা না হতো তাহলে এই আটলান্টিকের ওই পারে গিয়ে ইসলামের বিজয় পতাকা আমরা উড্ডয়ন করতাম। সম্মানিত উপস্থিতি, আজকে এটাই ছিল ইসলামের ইতিহাস, এটাই ছিল দ্বীন প্রতিষ্ঠার ইতিহাস। মুসলমানেরা সত্যিকার অর্থে ঈমান নিয়ে, সত্যিকার অর্থে জজবা নিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা যখন ত্যাগ কুরবানি করার জন্য একদম পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছিল, আল্লাহ বিভিন্নভাবে তাদেরকে মদত করেছিল এবং আল্লাহ তার নিজের দায়িত্ব হিসেবে মদত করাটা নিজের দায়িত্ব হিসেবে তিনি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে আপনারা জানেন যে সময়, মেধা, শ্রম দিয়ে মুসলমানেরা জ্ঞান বিজ্ঞান বিভিন্ন ক্ষেত্রে যে উৎকর্ষতা সাধন করেছে, সেটা অ্যাবসলিউটলি অ্যামেজিং। ফারাবির কথা চিন্তা করে দেখেন, তার জীবদ্দশা আমরা দেখতে পাই যে তিনি ছিলেন ইতিহাসের জনক। তিনি প্রতিদিন 40 বছর ধরে তিনি প্রতিদিন প্রায় 40 পৃষ্ঠা করে লিখতেন এবং আমি হিসাব করে দেখলাম তার জীবদ্দশা তিনি 5,80,000 পৃষ্ঠা পর্যন্ত তিনি লেখালেখি করেছেন। টোটালি এনসাইক্লোপিডিক রাইটার। বিংশ শতাব্দীতেও আপনারা দেখেন যে হযরত সাইদ কুতুবের কথা চিন্তা করে দেখেন, জেলে তাকে কুকুরের সাথে রাখা হয়েছিল এবং কুকুর পরে দেখা গেল কুকুর এই সাইদ কুতুবকে জেলের ভিতরে পাহারা দেওয়া শুরু করলো। তাকে বলা হলো আপনি এই সরকারের কাছে ক্ষমা চান। তিনি উদ্দাত্ত কণ্ঠে ঘোষণা করলেন যে শাহাদাতের আঙুল, প্রতি নামাজে আল্লাহ শাহাদাতের শিক্ষা দেয়, সেই আঙুল দিয়ে কখনোই আমি এই জালিমের কাছে ক্ষমা চাইতে পারি না। তারপর তিনি বলেছিলেন, আমি তো আমার প্রভুর কাছে এমন ভাবে পৌঁছতে চাই যখন আমার প্রভু আমার প্রতি সন্তুষ্ট এবং আমিও তার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। বাংলার একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ দায়ী আল্লাহ, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। আমরা সবাই দোয়া করি আল্লাহ তার মুক্তির জন্য। পুলিশ গার্ডের ভিতরে আমি শুনেছি প্রতিযোগিতা লেগে যায় যে কে তাকে মানে খেদমত করার জন্য হাজির থাকবে। আমির হুসাইনের কথা আপনারা হয়তো শুনে থাকবেন। 14 বছরের কিশোর আন্দার কিল্লা মিছিলে, কোরআন বাতিলের বিরুদ্ধে যখন মিছিল হয়েছিল তখন তিনি জীবন দিয়ে দিয়েছিলেন। তার মা একবার জিজ্ঞেস করেছিলেন, তুমি ছবি দিতে পারো না? হযরত হামিদ বলেছিলেন যে মা, আমি যদি ইমানদার হই তাহলে জান্নাতের সিঁড়িতে আমাদের আবার দেখা হবে, ছবি দিয়ে কি হবে? সুবহানাল্লাহ। কাজে এই যে মুসলমান, এই মুসলমানদেরকে আমরা দেখেছি সহস্রাধিক বছর ধরে, সহস্রাধিক বছর পূর্বে উহুদের যুদ্ধে, বদরের ময়দানে, খয়বরের জঙ্গে তাদেরকে দেখেছি ওমর ফারুকের দিগ্বিজয়ী বাহিনীর অগ্রসৈনিক রূপে, তাদেরকে দেখেছি দূর আফ্রিকার মুসা তারিখের দক্ষিণে, তাদেরকে দেখেছি মিশরের বিশাল পিরামিডের পাশে, তাদেরকে দেখেছি ইরানের ব্রান মুল্লুক আবাদ করতে, তাদেরকে দেখেছি আল বর্জের চূড়া গোড়া করে দিতে, তাদেরকে দেখেছি জিব্রাল্টারের আকুল জলরাশির মাঝে নাঙ্গা সঞ্চয়ের হাতে ঝাঁপিয়ে পড়তে, তাদেরকে দেখেছি সেই জলরাশি সাতটে পার হয়ে স্রোতের পর ঢোকায় বিজয় চিহ্ন অঙ্কিত করতে। এই মুসলমানদেরকে আমরা দেখেছি ক্রুসেডের রনে জিহাদের সঙ্গে সুলতান সালাউদ্দিন সেনাদের মাঝে, দেখেছি পুরোপা ইউরোপকে সুরপা করতে। আজ কোথায় সেই ঝান্ডা, কোথায় সেই নাঙ্গা তলোয়ার? কাজেই সম্মানিত উপস্থিতি, এই রমজানের ভিতরে আসলে আমরা আজকে আত্মসমালোচনা করি। আমরা নিজেদেরকে প্রশ্ন করে দেখি আজ, নাম্বার 1, আল্লাহ এবং তার রাসূল আমাদের প্রায়োরিটি লিস্টের প্রথমে কিনা? যদি না থাকে তাহলে বুঝতে হবে যে উই নিড টু ওয়ার্ক রিয়েলি আ লট। নাম্বার 2, আমি নিজে যা পছন্দ করি অন্য দিনই ভাই বোনদের জন্য তার একই জিনিস পছন্দ করি কিনা? যদি না করি তাহলে বুঝতে হবে আমাদের ইমানের পরিপূর্ণতা এখন আসে নাই। উই নিড টু ওয়ার্ক অন দ্যাট। নাম্বার 3, ইসলামের বৃহত্তর কল্যাণে আমি আমার মতকে স্যাক্রিফাইস করতে পারি কিনা? যদি না করি তাহলে বুঝতে হবে যে আমি এখনো সেই পর্যায়ে পৌঁছতে পারি নাই। নাম্বার 4, রাগ, গীবত, মেজাজ, হিংসা, প্রদর্শনের চারিয়া বা অস্টেন্টেশন, এই দিকগুলো আমার নিজের কন্ট্রোলে আছে কিনা? যদি না থাকে, নাকি আমি নিজেই এগুলোর
কন্ট্রোলে আছি। যদি না থাকে তাহলে রমজানই হলো সবথেকে উত্তম সময়, যে সময় আমরা এই জিনিসগুলো কন্ট্রোল করতে পারি। কাজে এগুলো উই নিড টু কিপ আওয়ার ফাস্টিং উইথ ঈমান এন্ড উইথ ইহতিসাবান। এবং যেভাবে হোক এইগুলোকে আমাদের রেকটিফাই করতে হবে, এবং যেভাবে হোক আমাদের রাগ, আমাদের গীবত, আমাদের মেজাজ, আমাদের হিংসা, আমাদের প্রদর্শনের ইচ্ছা, আমাদের রিয়া, এই সমস্ত জিনিসগুলো আমাদের কন্ট্রোলের ভিতরে রাখতে হবে, যাতে এগুলো মাথা চলে দিয়ে কখনোই উঠতে না পারে। নাম্বার 5, নামাজের শেষদায় আমরা আসলে মজা পাই কিনা বা নাকি বিরক্ত হই। যদি বিরক্ত হই তাহলে বুঝতে হবে যে আমরা উই নিড টু রিয়েলি ওয়ার্ক রিয়েলি লট অফ থিংস। নাম্বার 6, আল্লাহ এবং তার রাসূলের জন্য প্রয়োজনে টাকা পয়সা খরচ করতে আমরা মজা পাই নাকি কষ্ট পাই। যদি কষ্ট পেয়ে থাকি তাহলে বুঝতে হবে যে না, আমাদের ঈমান এখনো পরিপূর্ণ বা পরিপক্ক হয় নাই। নাম্বার 7, আমরা প্রয়োজনে দিনের জন্য সপ্তাহে একটা বিশেষ এবং শ্রেষ্ঠ সময়গুলো ব্যয় করি কিনা। যদি না করি তাহলে বুঝতে হবে যে দিন এখন আমাদের প্রায়োরিটি লিস্টে নাই। এবং নাম্বার 8, ইসলামের জন্য প্রয়োজন হলে জীবনের সর্বোচ্চ এমনকি জীবন কুরবানি করার জন্য আমরা প্রস্তুত আছি কিনা। যদি না থাকি তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা যে পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে হে ঈমানদার লোকেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এই পর্যায়ে আমরা এখনো পৌঁছতে পারিনি। কাজে আসুন আমরা এইভাবে আমাদের আত্মসমালোচনা করি এবং নিজেকে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য এবং তার দিনকে সেই সমাজের বুকে প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করার ক্ষেত্রে আমরা নিজেদেরকে কোরবানি করার জন্য সর্বোচ্চ প্রস্তুত আছি কিনা, সেই জন্য আমাদের সবসময় চেক অ্যান্ড ব্যালেন্সের ভিতরে রাখতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন, আমাদের সময় শেষ হয়নি। আমি আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা পড়ে আজকের আলোচনা শেষ করব। বাজিছে দামা বাদরে আমামা, শিরুচি করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানা, ভাঙা কেল্লায় ওড়ে নিশান। মুখেতে কালেমা, হাতে তলোয়ার, বুকে ইসলাম জোশ দুর্বার, হৃদয়ে লইয়া এসকে আল্লাহ, এশকে আল্লাহর, চল আগে চল বাজি বিশান, হয় নাই তোর গলায় তাবিজ, বাতাসে আসে পাক কোরআন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের আজকের মেহমানকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি হৃদয়ের গভীর থেকে। অত্যন্ত চমৎকার ভাবে আমাদের সামনে শুধু ইসলামের ইতিহাস বলা ঠিক হবে না, পৃথিবীর একদম শুরু থেকে ইতিহাসের বাঁকে বাঁকে যেই স্মরণীয় ঘটনাগুলো ঘটেছিল বিভিন্ন বাক পরিক্রমায়, সেগুলো চমৎকারভাবে উনি আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন। আমরা আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে এবং সকল পার্টিসিপেন্ট যারা আজকে আছেন তাদের সকলের পক্ষ থেকে আমাদের মেহমানের প্রতি আমরা অত্যন্ত শ্রদ্ধা জানাচ্ছি এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন ওনার এই কথাগুলো আমাদের মনে যেভাবে আলোড়ন সৃষ্টি করেছে, এখান থেকে যে প্রকৃত শিক্ষা এটা যেন আমরা ধারণ করতে পারি এবং আমাদের জীবনটা যেন এইভাবে আমরা রাঙিয়ে তুলতে পারি, এই দোয়া কামনা করছি। আমি এই পর্যায়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ আহসানুল্লাহ ফয়সাল, যিনি কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন, ওনাকে আজকে আলোচনার রিলেটেড বা এই টপিক রিলেটেড কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ডক্টর আহসানুল্লাহ ফয়সাল স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো। জি জি, শুরু করুন। প্রফেসর ডক্টর সাইদুল ইসলাম সাহেবের আলোচনাটা শুনলাম, এতক্ষণ পর্যন্ত পুরো শুনতে পারিনি, একটু সামান্য বাদ গেছে। চমৎকার একটা আলোচনা করেছেন উনি ইতিহাসের আলোকে এবং ইতিহাসে কারা কারা কি কোরবানি করেছেন। আল্লামা ইকবালের কথা এনেছেন, কাজী নজরুল ইসলামের কথা এনেছেন, কোরআন আয়াত এনেছেন, নবীদের কথা, সাহাবীদের কথা। এক কথা, যারা কোরবানি করে পৃথিবীতে এই পৃথিবীতে ইসলামকে বিজয় করেছেন তাদের কথা এনেছেন। আমাদের হারানো গৌরব, প্রত্যেকটি কথা শুনতে একবারই হৃদয়গ্রাহী হয়েছে এবং আমাদের সবার অত্যন্ত ভালো লাগার কথা এবং হৃদয় থেকে রক্তক্ষরণ চড়বে তাদের যারা ইসলামী আন্দোলনের সাথে আছে, আল্লাহর ভয়ে যারা কাঁদে, রমজানের এই মুহূর্তে যারা আল্লাহর সাথে নিজেকে বেশি নিবেদিত করে, তাদের মনটা কেমন হওয়া উচিত, তাদের জানটা কেমন হওয়া উচিত, তাদের এই শক্তি সামর্থ্য কার জন্য দেওয়া উচিত, এটার একটা লেসন এখানে পাওয়া গিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যিনি আলোচনা করেছেন তাকে আরো বেশি আলোচনা করার এবং দ্বীনের মুসলিম উম্মাহকে আরো বেশি খেদমত করার তৌফিক দান করুন। আমাকে যারা এই সুযোগটা দিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমার কাছে খুব ভালো লেগেছে। তবে একটা প্রশ্ন রয়ে গেছে, ওই মুসা বিন নুসাইর এর বিষয়ে আমার একটা কথা আছে, এটা কি সাহাবী কি তাবী? কারণ উনি তো 97 হিজরিতে জন্মেছেন, আর
আর একটা কথা এসেছিল, ওটা ওটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। এটা সম্ভবত এটা পরবর্তী যুগের সাহাবী নন, উনি তাবি অথবা তাবি হবেন, এটা একটা ব্যাপার আছে। আর আফ্রিকার ওই পাশে যে অঞ্চলটা আছে সেখানে, হ্যাঁ, আফ্রিকার ওই পাশে যে ওকবাবিল নামের যে কথাটা চালু আছে, এটার একটু অথেন্টিসিটি একটু কম, কারণ সেই মুহূর্তে ওইদিকে আবিষ্কার হয়নি। সরি, আমি এই কথাটা বললাম এই জন্য যে এই বিষয়টা একটু দেখে উনি একটু বললে আমার জন্য ভালো হয় আর কি। তার সার্বিকভাবে আমার কাছে খুব ভালো লেগেছে, আমি খুব অনুপ্রাণিত এবং আপ্লুত হয়েছি এত সুন্দরভাবে বলার জন্য। আল্লাহ পাক ওনাকে তৌফিক দান করুন, সবাইকে যাদের খায় দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর আহসানুল্লাহ ফয়সাল চাচু অত্যন্ত চমৎকারভাবে সামারি করার জন্য আজকের আলোচনা। At this point of time, I would like to invite our brother Altafur Rahman to say something on today's lecture, please. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Yeah, we are hearing you. Brother Dr. Muhammad Islam, that was absolutely mesmerizing, very soothing to listen to the story, what you have told us. Actually, খুব ভালো লাগছে. I'm sure everybody here listened to it very deeply. Unfortunately, time was short, but I could listen to you all day. Inshallah, we will make another arrangement for this. Jazakallah khairun for your inputs. Thank you. আমাদের আর কোনো ভাই বা বোনের যদি আজকের আলোচনার বিষয়ে কোনো প্রশ্ন থাকে সংক্ষিপ্ত, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। তা না হলে আমরা আলোচনা বা আজকের সেশনের শেষের দিকে চলে যাব। যদি কারো কোনো সম্পূরক প্রশ্ন থাকে অথবা কোনো মেসেজ শেয়ার করতে চান, তাহলে আপনারা শেয়ার করতে পারেন এখন। Floor is open to you all. জি, আমি আজকের মেহমানকে আলোচনা রিলেটেড যদি আর কিছু উনি যুক্ত করতে চান, ওনাকে আমি আহ্বান করছি। জি, ডক্টর সাইদুল ইসলাম ভাই। আমার আসলে নতুন কিছু বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আসলে নতুন কিছু অ্যাড করার কিছু নাই। প্রফেসর আহসানুল্লাহ সাহেব যে কথাগুলো বললেন ইনশাআল্লাহ ডাবল চেক। আর প্রথম কথা হলো, আমি ইতিহাসের ছাত্র নয়, আমি সমাজ বিজ্ঞানের ছাত্র। সেই হিসেবে কিছু মানে চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় থাকতেই পারে আর কি। দোয়া করেন যাতে আল্লাহ সঠিক ইতিহাস সবার সামনে পেশ করার তৌফিক আমাদেরকে দান করেন। আর আসল কথা হলো এটাই যে আমাদের যুগে যুগে যে ত্যাগের মহিমায় ভাস্কর যারা আছেন তাদের কাছ থেকে আমরা অনুপ্রাণিত হব এবং আমাদের জীবনটাকে সেই একইভাবে রাঙাবো। এবং এইভাবে যদি আমরা কাজ করতে পারি, সেই ধরনের ত্যাগের মহিমা, ত্যাগের ইতিহাস যদি আমরা সৃষ্টি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে ওয়াদা আছে যে তিনি আমাদেরকে বিজয় দিবেন, সেটা ইনশাআল্লাহ আমাদের জন্য এখন অ্যাপ্লিকেবল, সবসময়ের জন্য অ্যাপ্লিকেবল ইনশাআল্লাহ। তাই রমজানের ভিতরে আমরা এই ত্যাগের বিষয়গুলো নিয়ে বেশি আমরা চিন্তা ভাবনা করব। আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে বেশি আমরা দেখাশোনা করার জন্য চেষ্টা করব এবং সর্বোচ্চ কোরবানি করার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখবো ইনশাআল্লাহ। তো এইভাবে পর্যায়ক্রমে, দিস ইজ নট এ ওয়ান ডে ট্রেনিং, এটা আসলে একটা মানে পর্যায়ক্রমিক একটা বিষয় আর কি। সার্বক্ষণিকভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং আপনারা জানেন যে ওই সময় যারা আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য যারা কোরবানি করেছেন, এরা অত্যাচারী কঠিন দহন সহ্য করতে 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 এমন একটা নিখাত স্বর্ণে পরিণত হয়ে গেছিল যে তাদের ভিতর থেকে হাজার চেষ্টা করে সামান্য পরিমাণ খাদ, চুলচেরা পরিমাণ কোনো বিচ্ছুতি তাদের ভিতর থেকে আবিষ্কার করা সম্ভব হয় না। এটাই হলো আসল কথা। দিনের জন্য যখন আমরা সংগ্রাম করব, দিনের জন্য যখন আমরা কোরবান করব, একের পর এক বাধা বিপত্তি যখন আসবে, এইভাবে নিখাত স্বর্ণে আমাদেরকে পরিণত হয়ে যেতে হবে ইনশাআল্লাহ। এই কাজগুলো যদি আমরা করতে পারি, আসলে ইসলাম কখনোই বেড অফ রোজেস না। আমাদের এই যে রাস্তাটা, বিভিন্ন ভাবে আমাদের টেনশন আসবে, সমস্যা আসবে, কিন্তু প্রত্যেকটা সময় আল্লাহর পরে কঠিন ধৈর্য ধারণ করে আমাদেরকে চলতে হবে। যে ব্যাপারে আল্লাহর ওয়াদা হলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ অবশ্যই সবরকারীদের সাথে আছেন ইনশাআল্লাহ। তা আজকে যারা আমরা আরো দোয়া করি সেই সমস্ত এক্সিস্টিং যে সমস্ত ভাইরা আছেন দিনের জন্য, যারা এখনো পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং অনেক সময় অনেকেই আপনারা জানেন যে অন্ধ
কারাগারের অন্ধকারে যারা এখন নিক্ষিপ্ত অবস্থায় আছেন, কোন রকম সমস্যা বা কোন রকম দোষ ছাড়াই, তাদের জন্য আমরা চোখের পানি ফেলে যাতে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে তাদেরকে যাচাই খায় দান করুক এবং উন্মুক্ত ময়দানে যাতে আল্লাহ তাদেরকে ফেরত দেয়, সেই জন্য আমরা তাদের জন্য অবশ্যই দোয়া করব। এবং আমরাও যাতে সেই তাদের পদাঙ্ক অনুসরণ করে দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত রাখতে পারি, সেই জন্য আল্লাহর কাছে পর্যায়ক্রমে দোয়া করব। সর্বশেষ আমি আমার নিজের জন্য আপনাদের সবার কাছে কায়মনোবাক্যে মানে প্রার্থনা করছি যে আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন, যাতে করে দিনের এই ছোট্ট খাদেম হিসেবে আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন। আখিরি দাওয়া আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। আমরা আজকে মেহমানকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকার অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে, এবং ওনার জন্য আমরা দোয়া করছি যে আল্লাহ তাআলা যেন ওনার যে মিশন এবং ভিশন, এটা যেন আল্লাহ তাআলা অত্যন্ত সহজভাবে ওনার জন্য কবুল করেন। আমরা যে কথাগুলো আজকে শুনলাম, আপনারা নিশ্চিতভাবে, এবং আজকের এই কথা রিপিট করার কোনো প্রয়োজন নেই, যে পার্সপেক্টিভ থেকে যে কনটেক্সট নিয়ে উনি আজকে আলোচনা করলেন, আমরা নিশ্চিতভাবে ওনার যে আবেগ এবং ওনার যে মনের ভিতর থেকে উনি কথাগুলো বলেছেন, এটা আমরাও হৃদয় দিয়ে অনুভব করি। এবং এখান থেকে যেন আমরা শিক্ষাগুলো নেই, এই কথাগুলো বা এই যে বিভিন্ন পার্সপেক্টিভ উনি বললেন ইতিহাসের বিভিন্ন বাঁকে বাঁকে, এটা কিন্তু আমরা নিজেরাও হয়তো অনেক সময় শুনি বা আমরা বিভিন্ন ভাবে পড়ি, কিন্তু মূল যে ঘটনা, যে ব্যাকগ্রাউন্ড, যে সিচুয়েশন, ফ্যাক্টস এবং সার্কামস্ট্যান্সেস, ওইটা বুঝা এবং ওইটা আমাদের জীবনে লালন করা, বাস্তবায়ন করা, এটা কিন্তু খুব কঠিন। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার অবস্থা, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহ, সবসময় কিন্তু আমাদেরকে একটা দিকে ধাবিত করে। সেইখান থেকে আমাদের মনকে টেনে নিয়ে ত্যাগ এবং যে তিতিক্ষা, এই দুইটা বিষয়কে আমাদেরকে লালন করা, এই দুইটা বিষয়ের ভিতরে আমাদেরকে নিয়োজিত করা, এটা কিন্তু আসলে খুব কঠিন কাজ। এবং এই কঠিন কাজগুলো যারা করে যান, তারাই কিন্তু ইতিহাসে স্মরণীয় হন, তারাই কিন্তু ইতিহাসে বরণীয় হন। আমরা যদি এখন দেখি উনি যে ব্যক্তিগুলোর কথা বললেন, ওই সময় কিন্তু ওই সময়কার শাসক গোষ্ঠী ছিল পৃথিবীতে নিশ্চিতভাবে। ইভেন হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, ওনার সময় কিন্তু শাসক গোষ্ঠী ছিলেন, তাদের নাম কিন্তু আমরা স্মরণ করি না, নেগেটিভলি আমরা তাদের নাম ইতিহাস থেকে বের করি। ঠিক একইভাবে ত্যাগ হচ্ছে এমন একটা বিষয়, আমরা যারা স্মরণীয় হতে চাই, বরণীয় হতে চাই পজিটিভলি, তাদের জন্য কিন্তু এটা একটা শিক্ষণীয় বিষয়। এবং আজকের এই যে কথাগুলো আমরা শুনলাম, নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি আমাদের হৃদয়ে এটা অনেকদিন ধরে মৃত্যু পর্যন্ত যেন এই কথাগুলো এই একই আবেগে, একই ইমোশনে আমাদের হৃদয়ে এটা জড়িত থাকে। এবং এখান থেকে যেন আমরা আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে এবং বংশ পরস্পরায় এই শিক্ষাগুলো যেন আমরা নিতে পারি, এবং এটা আপনাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি। সর্বশেষ আমি অনুষ্ঠান শেষ করার জন্য আমাদের সম্মানিত প্রিয় ভাই কাজী বদরুল ইসলাম সরোয়ার ভাইকে শেষ কথা বলে অনুষ্ঠান শেষ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার, ভেরি হার্টফেল্ট টক করছেন আপনি। আলহামদুলিল্লাহ, খুবই হৃদয়গ্রাহী, হৃদয়ে খাটা দিছে ইনশাআল্লাহ। তো চমৎকার আলোচনা, আলহামদুলিল্লাহ। তো আমি অনুরোধ করবো আমরা যেন যারা শুনছি এগুলা যেন ব্যক্তিগতভাবে আমরা আরো পরে অধ্যয়ন করে সেই ইতিহাসগুলো আমরা জানি, তখন এই ত্যাগের যে কুরবানির যে ইতিহাস আমরা যদি নিজেরা পড়ি এবং জানি, তখন আমাদের ওই ত্যাগগুলা শিখতে, জানতে, সর্বোপরি আমাদের ত্যাগ করতেও ইনশাআল্লাহ আরো কাজে লাগবে। তো আমি সম্মানিত মেহমানকে আজকে আমাদের সাথে সেই সিঙ্গাপুর থেকে জয়েন হওয়ার জন্য এবং অত্যন্ত সুন্দর আলোচনা রাখার জন্য অত্যন্ত ধন্যবাদ জানাই আমাদের এই প্রোগ্রাম আয়োজকের পক্ষ থেকে। আপনার সুস্থতা কামনা করি এবং আল্লাহ যেন আপনাকে উত্তম যাজা দেন, আপনার পরিবারকে উত্তম যাজা খায়ের দান করে, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যদি মেহমানের আর কিছু বলার না থাকে, তাহলে আমরা এখানেই আজকের সেশন সমাপ্ত করার জন্য সমাপ্ত করতে পারি আর কি। মেহমানকে আবারও অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, আপনাদের সকলকে যারা পার্টিসিপেন্ট আসেন সকলকেই ধন্যবাদ জানিয়ে আমরা আজকের সেশন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।